গাছের পাতা পচে তারপরে তাকে চালুনি দিয়ে চেলে দেখো এরকমভাবে মাটির মতন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটাকে রোদে শুকিয়েছি। রোদে শুকানোর পর তারপরে দেখতে কেমন হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। একদম ঝুরঝুর হয়ে গেছে সব পাতা, কিন্তু পাতা পচে যাওয়ার পর আমি ঝেড়েছি। এই যে দেখো পাতাটা চালানোর পর এই যে এরকম রোদে শুকানোর পর শুকনো ঝরঝরে পুরো সারের মতন তৈরি হয়ে গেছে। দেখেছো, হাতেও লাগছে না। এই যে এক বস্তা, এটা প্রচুর আছে এখানে। এই যে বস্তাগুলো দেখো, এই যে সিমেন্টের বস্তা, এর মধ্যে সব পাতাগুলো আমরা পাতা সব খোসা মোসা যা হবে সব ভরে মুখ আটকে রেখে দিই। এই যে তারপরে চালুনির পরেও আবার এই যে যেগুলো বেরোয় সেগুলো আমরা এরকম ছড়িয়ে দিই। এগুলো রোদে শুকায়, শুকিয়ে গেলে আবার যখন চালুনির মতন চেলে নিই তখন কিন্তু ওরকম আবার সারগুলো বেরিয়ে আসে। আবার যেটুকু বাকি থাকে এই যে এখানে আবার রেখে দিচ্ছি, একটু একটু ছড়িয়ে দিলে আবার শুকিয়ে যাবে। তারপরে একটু মাটি মেশাই তার সঙ্গে। এই যে দেখো মাটি মিশিয়ে এই যে গাছ লাগিয়েছি। এই গাছটা, এই পেঁপে গাছটা বেশি দিন হয়নি, কিছুদিন আগেই লাগিয়েছি। দেখো আমার পেঁপে গাছে কিন্তু ফুল এসে গেছে। আর কিছুদিন পরেই কিন্তু তোমরা এই গাছে ফলও দেখতে পাবে। কিন্তু গাছের বয়স খুবই কম। আর আমরা এক্সট্রা কোনো সার কীটনাশক ওষুধপত্র কিচ্ছু ব্যবহার করি না, কিচ্ছু না। আর এই যে দেখো এটা হচ্ছে আমার ড্রাগন গাছ। তোমরা তো জানো আমার শয়ে শয়ে ড্রাগন হয়। এই যে দেখো সেই পাতার যে গুঁড়োগুলো সেইগুলো একটু মাটি মিশিয়ে লাগানো হয়েছিল। এই যে এটা জাম গাছ, সেম একই, কত বড় জাম গাছ। আর এই জাম গাছে কিন্তু ফুলে ভরে আছে, শয়ে শয়ে ফুল ধরে আছে এই জাম গাছে। এই যে জামরুল গাছ দেখো একই সেম, হ্যাঁ শয়ে শয়ে জামরুল ধরে আছে। আর গাছে কিন্তু আমরা 3 বেলা জল দিই, সকালে দুপুরে বিকেলে। দুপুরে একটু কম